তানভীর ভাই একচোখা লোক করছেন। ক্যামিও করে দর্শকদের ভালোবাসায় সিয়াম বেরিয়ে আসতে পারলেও নিশো পারেনি। মূলত নিশোর কারণে সিঙ্গল স্ক্রিনে ভরাডুবি ৬ দিন পর প্যারিসে হয়েছে সত্য, তবে প্রথম দিন থেকে প্যারিসের পূর্ব মুহূর্ত পর্যন্ত তেমন সাড়া ফেলতে পারেনি। লিখেছেন, আপনি তো আজ থেকে ৩ বছর ৪ বছর আগে পরাণ হিট হওয়ার পরে বলেছিলেন শরীফুল রাজ বিশাল কিছু হয়ে গিয়েছে, সুপারস্টার হয়ে গেছে আগামী, কিন্তু শরীফুল রাজ কোথায় হারিয়ে গেল? আরিফিন শুভ সুপারস্টার হয়ে গিয়েছে, কোথায় হারিয়ে গেল? শাকিব খান রয়ে গেছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে আপনাদের চিঠি অর্থাৎ কমেন্টের রিপ্লাই দেব, বাট কোনোভাবে হয়ে উঠছিল না। এখন থেকে চেষ্টা করছি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদের সেই কমেন্টগুলোতে যাবার চেষ্টা করি। ফিল্ম পলিটিক্স এটার একটা কন্টেন্ট সাদাসিধে কথা তৈরি করছিলাম। বিডি আর্মি বেশ আমার প্রতি বেশ বিরাগ হয়ে লিখেছেন যে তানভীর ভাই একচোখা লোক করছেন। ক্যামিও করে দর্শকদের ভালোবাসায় সিয়াম বেরিয়ে আসতে পারলেও নিশো পারেনি। মূলত নিশোর কারণে সিঙ্গল স্ক্রিনে ভরাডুবি ৬ দিন পর প্যারিসে হয়েছে সত্য, তবে প্রথম দিন থেকে প্যারিসের পূর্ব মুহূর্ত পর্যন্ত তেমন সাড়া ফেলতে পারেনি। এমনকি আলফা এর পাল্লায় পড়ে নিশোর ম্যাসিভ জনপ্রিয়তা কমছে। নিশোর উচিত এদের গণ্ডি থেকে বেরিয়ে বাইরের প্রযোজনা সংস্থার কাজ করা, তখন সাকিবিয়ানরাও মেনে নেবে, অন্তত নোংরা প্রচারণা আর রাজনীতি থাকবে না। এটার সাথে মূলত ঠিক নিশো বা আলফা এর সাথে সম্পৃক্ত কেন বা তাদেরকে সাকিবিয়ানরা কেন রাইভেল ভাবছেন, সেটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের জবাবে আমি শুধু বলি যে হ্যাঁ, শাকিব খান আপাতত আলফা এর সাথে কাজ করছে না, কিন্তু কাজ করছে না বলে আগামীতে আর কাজ করবে না সেটা ভাবাও কিন্তু অমূলক। সুতরাং আমাদের এই বিষয়গুলো একটু সহনশীলতার সাথে মেনে নিতে হবে। যাই হোক, আরো একজন এটারই আর দুটো কমেন্ট পড়ি, তারপর অন্য কন্টেন্টে যাই। এমডি আতিক 6917 আইডি নাম, লিখেছেন, আপনি তো আজ থেকে ৩ বছর ৪ বছর আগে পরাণ হিট হওয়ার পরে বলেছিলেন শরীফুল রাজ বিশাল কিছু হয়ে গিয়েছে, সুপারস্টার হয়ে গেছে আগামী, কিন্তু শরীফুল রাজ কোথায় হারিয়ে গেল? আরিফিন শুভ সুপারস্টার হয়ে গিয়েছে, কোথায় হারিয়ে গেল? শাকিব খান রয়ে গেছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। দেখুন, সুপারস্টার হওয়া এবং সুপারস্টার হওয়ার যে প্রতিযোগিতা, ফিল্ম পলিটিক্স, সেগুলো আসলে ভাগ্য এবং অবশ্যই তার মেধাযোগ্যতা। শরীফুল রাজ সুপারস্টার হয়ে গিয়েছে এটা আমি কখনোই বলিনি, এটা খুবই ভুল একটি তথ্য। আমি বলেছি সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে একটি দেশের সংস্কৃতি, আমি আবারও রিপিট করছি, যেটা বারবার বলি এবং বারবার আপনারা এটা সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যান। অবশ্যই একটা ইন্ডাস্ট্রি একজন সুপারস্টার, একজন মেগাস্টার দিয়ে চলতে পারে না। শাকিব খানের ক্ষতি চাওয়া না, এটা শুধুমাত্র শাকিব খান কেন্দ্রিক একটা ইন্ডাস্ট্রি হলে ইন্ডাস্ট্রিটা বাড়ে না। একটা দুটো ছবি হিট হলে ইন্ডাস্ট্রিটা তৈরি হয় না, নতুন নতুন নির্মাতারা ছবি নির্মাণে আগ্রহী হয় না। দ্যাটস ওয়াই আপনাদেরও বা প্রত্যেকের চাওয়াটা যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বাড়ুক এবং আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেকগুলো তারকা তৈরি হোক, যাতে নির্মাতারা ছবি করে এক ধরনের মানি রিটার্ন গ্যারান্টি পায়। এই জোকার টোকার অনেক কিছু বলার চেষ্টা করেছেন। আচ্ছা, সুবীর দার একটি গান আসলে আমি আমার একেবারে এই চ্যানেলের মূল প্রোফাইলে রাখি এবং সেই গানটি হচ্ছে দূরের মানুষ আমার সুসঙ্গীতে, এবং অনেকদিন ধরে গানটি রয়েছে, বাট এটা একটা চমৎকার রিপ্লাই এসছে। রিপ্লাইটা আমি একটু পড়ি। লিখেছেন, প্রথমেই তানভীর, আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন এত সুন্দর একটা সুর সৃষ্টি করার জন্য, আপনাকে ধন্যবাদ। এরপর ধন্যবাদ জানাই লিরিসিস্ট কবির বকুল এবং প্রয়াত শিল্পী সুবীর নন্দীকে। সুবীর নন্দীকে শেষে ধন্যবাদ দিলাম, কারণ তার মতো কিংবদন্তি তুল্য শিল্পী তো ভালো গাইবেনই, কিন্তু এমন কথা ও সুর সৃষ্টি সবসময় হয় না, তাই অধিক ধন্যবাদ সুরকার ও গীতিকার প্রাপ্য। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত। খুব সুন্দর করে সম্মান দিয়ে লিখলেন এবং মতামত জানালেন যে সত্যিকার অর্থে একটি গান তৈরি হয় সুরকার এবং গীতিকারের পরিশ্রমে। একটা ফিল্ম যেমন তৈরি হয় অবশ্যই টিমওয়ার্ক এবং প্রডিউসার এবং ডিরেক্টরের পরিশ্রমে। সুতরাং একই কথা আমি যেই কথাটি বলি। আকা 8503 খাসি বিতর্ক, এটা বেশ পুরনো একটি কন্টেন্ট এবং সেইখান থেকে আমি একটু পড়তে চাই। সেটি হচ্ছে, আপনি লিখেছেন, মাহফুজ সাহেব বলেছিলেন তার দুঃখ থেকে, অভিমান থেকে তিনি হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। উনি তাকে এভাবে বাদ দেবেন তা তিনি ভাবতেই পারেননি, এবং জাহিদ ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। তিনি তার চরিত্র এভাবে হুমায়ূন আহমেদকে খাসি খাইয়ে খুশি করে
কেড়ে নিবেন এটাও তিনি কল্পনা করেননি। তাই মাহফুজ সেদিন ইন্টারভিউতে যা বলেছেন, যেভাবে বলেছেন ঠিকই বলেছেন। এটি মূলত আবারও মানুষ এই তর্কে ফিরছে, কারণ হচ্ছে নতুনভাবে জাহিদ হাসান তার বক্তব্যের কারণে বেশ বিতর্কিত হয়েছেন। আপনারা দেখেছেন যে শাকিব খান সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেছেন এবং সেই কারণেই আবারও এই বিতর্কের জায়গাটা তৈরি হয়েছে। যাই হোক, আরো কিছু কমেন্ট আমি পড়বো। শাবনূরের কামব্যাক নিয়ে একটি সাদাসিধে কথা আমি বলেছিলাম এবং সেখানে একটি চমৎকার মন্তব্য লিখেছেন আনাম রেদওয়ান W41 আইডি নাম। আমি পড়ে শোনাই। আমি আপনার সাথে একমত। পারফেক্ট হিরো হতে হবে এটাও সত্য। অভিনয় পারে না এমন একজন হিরো বাছাই করা যাবে না। সেরা পরিচালক হতে হবে বর্তমান সময়ের শাবনূর এই যুগের গল্পে কাস্ট করতে হবে। ভালো পরিচালক পারে শাবনূরকে শাবনূরের মতো কামব্যাক করাতে। তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা এটা আর কারো নাই ইন্ডাস্ট্রিতে। আমি এত পপুলার নায়িকা আর বাংলাদেশে দেখি নাই। তার ড্রেস আপ গেট আপ যেন সে খুব সচেতন থাকে। হয়তো অনেক আগে যে পোশাকে ভালো লাগতো এখন আরো সচেতন ভাবে পড়তে হবে। আর শাবনূরকে নিয়ে অভিযোগ একটাই, উনি কি নিয়মিত জিম করে? ওনাকে কোনোদিন দেখি নাই জিমে গিয়ে ছবি তুলতে। শাবনূরকে নিজের ফিটনেসের উপরে কঠোর জোর দিতে হবে। বাজেট প্লাস স্ট্রং গল্প প্লাস সিনেমা করলে যেন নাটক না মনে হয়। প্রয়োজনে বছরে 2টা মুভি করুক, তবে সেই মাপের যেন মুভি হয়। মুভির গানগুলো যেন সুন্দর হয়। আমার মনে হয় শাবনূরকে সবাই চায়। তার জনপ্রিয়তা ধরে রাখা একজন পরিচালকের দায়িত্ব। একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট বলেছেন, কারণ আমি সাদাসিধে কথায় এই কথাগুলোই আমি তুলে ধরবার চেষ্টা করেছি। কারণ শাবনূর যাতে কামব্যাক করে ফেল না করে, তাহলে তার আগের যে এত বড় বড় সাকসেস তা ম্রিয়মাণ হয়ে যাবে। সেজন্য আমি একটা উদাহরণ দিয়েছিলাম চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে। মৌসুমী এমন কিছু গার্বেজ কাজ করছে এবং খুবই মানহীন কাজ করছে, তাতে প্রিয়দর্শিনী মৌসুমীর যে এত ফ্যান এবং আমি যে এত ছবি দেখেছি হলে গিয়ে, সেগুলো ম্লান মনে হয় যে আমি ভুল দেখছি কিনা। সুতরাং ওই ভুলে যাতে না পড়ে সেই জন্য আমার সাথে কথার এই ব্যাখ্যাটা ছিল। ধন্যবাদ। আচ্ছা, কন্টেন্ট হচ্ছে শাবানা কেন অপুকে। এটা বেশ পুরনো কন্টেন্ট এবং সেটিতে নতুন করে মতামত দিয়েছেন মাসুরা আক্তার। তিনি লিখেছেন, মূর্খ মানুষ কখনো কাউকে সম্মান দিতে জানে না। অপু তার প্রতিটা কর্মক্ষেত্রেই প্রমাণ দিয়েছে। সে সবাইকে ছোট করে, সে সবার উপরে নিজেকে প্রমাণ করাতে চায়, আর তাতেই তার মূর্খতা প্রমাণ করে। দেখুন, শাবানার সাথে তখনকার যে ক্ষোভ, অভিমান বা শাবানা তাকে বাসা থেকে ফিরিয়ে দিয়েছিল, এটি তার একান্ত ব্যক্তিগত কষ্ট থেকে বলেছেন। সুতরাং এটা নিয়ে আমি মনে হয় বাড়তি মন্তব্য করাটা অমূলক শোনাবে। এটি বেশ পুরনো। মূলত সোহানুর রহমান সোহান ভাই বেঁচে নেই। সোহান ভাই, সালমান শাহ, ফারুক ভাই একটা মিক্স কন্টেন্ট ছিল এবং সেটিতে লিখছেন MHM মেহেদি 200। তিনি লিখেছেন, জীবন সংসার সিনেমায় সালমান শাহ বড় ভাইয়ের চরিত্রে ফারুক সাহেবের অভিনীত একটি সিনেমা দেখেছিলাম। তো ওই সিনেমায় ফারুক সাহেব তো সালমান শাহর সামনে নিজেকে প্রমাণই করতে পারলেন না আমার মনে হয়। ওই সিনেমায় দর্শক তো ফারুক সাহেবের অভিনয়, সালমানের অভিনয় দক্ষতার সামনে গ্রহণই করেনি। একজন গুণী অভিনেতার সাথে দরকার পড়ে আরেকজন গুণী অভিনেতার। তো এক্ষেত্রে ওই সিনেমায় সালমানের বড় ভাইয়ের চরিত্র অভিনয় করার জন্য ফারুক সাহেব যোগ্য ছিলেন না। যদি তিনি গুণী অভিনেতা হতেন তাহলে ওই সিনেমাটা সত্যের মৃত্যু নেই সিনেমার মতো রেকর্ড করতো। ওখানে দরকার ছিল রাজ্জাক স্যার, রাজীব স্যারের মতো গুণী অভিনেতা বা তাদের সমকক্ষ কোনো অভিনেতা, বুলবুল আহমেদ বা আলমগীর সাহেব। কারণ কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় যার দারুণ সব অভিনয় দক্ষতার মাধ্যমে সিনেমাটি ব্যবসা সফল হয়েছিল। এরপর সত্যের মৃত্যু নেই সিনেমা ঐতিহাসিকভাবে সফল হয়েছিল গুণী অভিনেতা অভিনেত্রীদের জন্য। তো এখানে আমার অডিয়েন্স হিসেবে ধারণা, এই সিনেমা মোটামুটি যা ব্যবসা সফল হয়েছিল তার ক্রেডিট সালমান শাহরই ছিল। এখান থেকে সালমান শাহর জনপ্রিয়তা অবস্থানটা পরিষ্কার হয়ে ওঠে। আর এতে ঈর্ষান্বিত হয়ে ফারুক সাহেব একজন জনপ্রিয় কিংবদন্তি তারকা নিয়ে অরুচিকর মন্তব্য করে বসেন। যাই হোক, গত হওয়া মানুষদের নিয়ে আসলে বলাটা ঠিক না, আমি বলতেও চাই না। তবে এটুকু বলতে চাই যে দেখুন, ফারুক ভাই এমন একজন সিনিয়র একজন অভিনেতা, এমন একজন মুরব্বী অভিভাবক, যিনি আসলে তার অনুরোধীদের সবাইকে গালমন্দ করতে পারেন, পরামর্শ দিতে পারতেন এবং কাছেও টানতেন। সুতরাং সেই জায়গা থেকে তিনি তার মন্তব্য করেছেন। এটা নিয়ে আসলে বাড়তি মতামত না করাই ভালো। এটি লিখছেন ফিল্ম পলিটিক্স, এটির মন্তব্যে, যেমন প্রতিযোগিতা হয় সমান মাপের খেলোয়াড়। প্রতিযোগিতা হয় তখন যখন সমান মাপের খেলোয়াড় হয়। তারেক ভাই, আপনি যতই চেষ্টা করেন না কেন পাবলিক সবই বুঝে।
আমি আসলে আমার কথাটা হয়তো মূল অর্থটাই আপনি বুঝতে পারেননি। আমি বলতে চেয়েছি যে ছবির গল্প বদল হচ্ছে এবং ছবির গল্পের বদলে সামাজিক ছবি দেখতে চাচ্ছে মানুষ। সেই মোটিভে অনেক তারকা তাদের সিনেমার গল্পের আদল বদলে যাচ্ছে। সুতরাং অবশ্যই আমি কোনো কিছুই চেষ্টা করছি না। আমি জাস্ট ফ্যাক্ট চেকটা তুলে ধরার চেষ্টা করি আমার মতো করে।